যে বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছো, সে কি তোমাকে ঠিকমতো তোমার চাহিদা পূর্ণ করতে পারে? তুমি কেন ইয়াং বয়সের মেয়ে, কেন ইয়াং বয়সের ছেলের দিকে বিয়ে বসলা না? তো সে ভাবিদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলে যে হ্যাঁ, সে পারে। একটা ইয়াং বয়সের ছেলে যদি একটা মেয়ের কাছে 4 থেকে 5 বার যায়, একটা বয়স্ক মানুষ সেও যায়, সেও পারে একটা মেয়ের কাছে 4-5 বার যেতে, সেও পারে আমার কাছে 4-5 বার আসতে। তো যেহেতু এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, কোনো কিছু হয় না, তো আমাদের বাবিদের এত মাথা ব্যথা কেন যে একজন বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছে, সে আমার চাহিদা পূরণ করতে পারে কিনা? কেন পারবে না? সে পারে বলেই তো আমি তাকে বিয়ে করছি। আর আমরা তো বিয়ের আগে তার সাথে আমাদের সম্পর্ক ছিল 1 বছর। 1 বছরে তো বুঝতে পারছি যে সে পারে কিনা। সেটা বুঝে শুনে জেনে শুনে তো আমি তাকে বিয়ে করছি। এমন তো না যে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না, হুট করে আমি তাকে বিয়ে করে ফেলছি। না, আমি সব কিছু জেনে শুনে আমি তাকে বিয়ে করছি। সে পারলেও সে আমার, না পারলেও সে আমার। যে আমাকে বিয়ে করছে সে ঠিকই বুঝতে পারছে যে আমি 60 বছরের একজন বৃদ্ধ, আমি 20 বছরের একটা মেয়েকে বিয়ে করছি, তার চাহিদা মতো আমি পারবো কিনা। সেও তো বুঝে শুনে বিয়ে করছে। যেহেতু সেও বুঝে শুনে বিয়ে করছে, তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? আমরা তো একসাথেই আছি। আমরা বাকি জীবন, সে যত জীবন বাঁচে থাকবে, আমরা একসাথে থাকবো। তো যেহেতু আমরা একসাথে থাকার পরিকল্পনা করছি, একসাথে থাকবো বলে আমরা বিয়ে করছি, তাহলে আপনাদের কিছু পুরুষরাও আছে এরকম উস্কানি দেয়, আমি কেন একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করছি, আমি কেন 60 বছরের বুড়াকে বিয়ে করছি। তো তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, আমার বয়স 20 বছর, আমি একজনকে ভালোবেসে বিয়ে করি, যার বয়সটা প্রায় 60 বছরের উপরে, আমি তাকে ভালোবেসে বিয়ে করি। তো আমরা প্রায় 1 বছর রিলেশন করে 1.5 বছরের মাথা আমরা বিয়ে করি। ওনার বয়সটা একটু বেশি দিকে, সেই জন্য মানুষ আমাকে বলে আমি নাকি টাকার জন্য একজন বয়স্ক মানুষকে বিয়ে করছি, আমি নাকি টাকার জন্য একজন বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছি। তো আমার কথা হচ্ছে, টাকার জন্য কেন একজন বয়স্ক মানুষকে বিয়ে করব? আমি বিয়ে করছি আমার নিজের সুখের জন্য। কারণ বয়স্ক মানুষেরা, তারা বিবেক দিয়ে কাজ করে, আবেগ দিয়ে না। তো যেহেতু তারা বিবেক দিয়ে কাজ করে, আবেগ দিয়ে না, তাহলে আমি কেন তাকে বিয়ে করতে পারবো না? অবশ্যই আমি তাকে বিয়ে করছি। তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বিয়ে করছি। কিন্তু মানুষ অনেক কিছু বলে, আমার বাবা মা বলে আমি নাকি টাকার জন্য তার কাছে বিয়ে বসছি, আমি টাকার জন্য তার কাছে গেছি, তার বয়স 60 বছর, আমার বয়স 20 বছর, আমি কেন তাকে বিয়ে করছি। তাদের নানান ধরনের একটা প্রবলেম। তাদের এই প্রবলেমটার কারণে আমার উপর একটা জ্বর জাপটা আসে যে তারা আমার সাথে এরকমটা করে, এটা করে। তো আমি যাকে বিয়ে করছি সে খুবই ভালো মানুষ, সে আমাকে সবসময় চেষ্টা করে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সে আমাকে ভরপুর রাখতে, সে সবসময় চেষ্টা করে। আমিও চেষ্টা করি যে যেহেতু তার বয়স 60 বছর, সে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আমি তার সেবা যত্ন করি, হাত পাও টিপে দিই, মাথায় টিপে দিই, তার জামা কাপড় দিই, এভরিথিং, তার সেবা যত্ন, একটা বাচ্চার সেবা যত্ন যা যা প্রয়োজন আমি সেইটাই আমি তার সাথে করি, সেও আমার সাথে এটা করে। আমি মনে করি যে সে একজন বয়স্ক মানুষ, তার সেবা যত্ন প্রয়োজন, সেম সেও আমাকে মনে করে যে আমি একজন বাচ্চা মানুষ, বয়স কম, ছোট মানুষ, আমার অবশ্যই টেক কেয়ার করা প্রয়োজন, সেবা যত্ন করা প্রয়োজন, সেও সেই টেক কেয়ারটা করে, সেও করে, বাস আমিও করি। তো আমরা দুইজন একসাথে আছি, খুব ভালো আছি, খুব সুন্দরভাবে সংসার করছি। তো অনেক ভাবিরা বলে যে বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছো, সে কি তোমাকে ঠিকমতো তোমার চাহিদা পূর্ণ করতে পারে? তুমি কেন ইয়াং বয়সের মেয়ে, কেন ইয়াং বয়সের ছেলের দিকে বিয়ে বসলা না? তো সে ভাবিদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলে যে হ্যাঁ, সে পারে। একটা ইয়াং বয়সের ছেলে যদি একটা মেয়ের কাছে 4 থেকে 5 বার যায়, একটা বয়স্ক মানুষ সেও যায়, সেও পারে একটা মেয়ের কাছে 4-5 বার যেতে, সেও পারে আমার কাছে 4-5 বার আসতে। তো যেহেতু এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, কোনো কিছু হয় না, তো আমাদের বাবিদের এত মাথা ব্যথা কেন যে একজন বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছে, সে আমার চাহিদা পূরণ করতে পারে কিনা? কেন পারবে না?
সে পারে বলেই তো আমি তাকে বিয়ে করছি। আর আমরা তো বিয়ের আগে তার সাথে আমাদের সম্পর্ক ছিল 1 বছর। 1 বছরে তো বুঝতে পারছি যে সে পারে কিনা, সেটা বুঝে শুনে জেনে শুনে তো আমি তাকে বিয়ে করছি। এমন তো না যে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না, হুট করে আমি তাকে বিয়ে করে ফেলছি। না, আমি সব কিছু জেনে শুনে আমি তাকে বিয়ে করছি। সে পারলেও সে আমার, না পারলেও সে আমার। কিন্তু যে আমাকে বিয়ে করছে সে ঠিকই বুঝতে পারছে যে আমি 60 বছরের একজন বৃদ্ধ, আমি 20 বছরের একটা মেয়েকে বিয়ে করছি, তার চাহিদা মতো আমি পারবো কিনা। সেও তো বুঝে শুনে বিয়ে করছে। যেহেতু সেও বুঝে শুনে বিয়ে করছে, তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? আমরা তো একসাথেই আছি। আমরা বাকি জীবন, সে যত জীবন বাঁচে থাকবে আমরা একসাথে থাকবো। তো যেহেতু আমরা একসাথে থাকার পরিকল্পনা করছি, একসাথে থাকবো বলে আমরা বিয়ে করছি, তাহলে আপনাদের কিছু পুরুষরাও আছে এরকম উস্কানি দেয়, আমি কেন একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করছি, আমি কেন 60 বছরের বুড়াকে বিয়ে করছি। তো তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, 60 বছরের বুড়া 4-5 বার যেতে পারে, তোমরা কি পারো? তোমরা তো পারো না। তোমরা তো পারো না। তা আমার কাছে মনে হয়েছে তোমাদের চাইতে 60 বছরের বুড়াই ভালো। তারা তো তোমাদের সাথে ভালো আছে, তারা তো কখনো বউকে যতকের জন্য মারে না, টাকা পয়সার জন্য মারে না, ওই বাপের বাড়ি এইটার জন্য ওইটার জন্য তারা তো কখনো মারে না, কারণ তারা তো সব কিছু গুছিয়ে এনেছে। আপনারা তো পারেন না সেটা গুছিয়ে নিতে। তো আপনাদের হিংসা হচ্ছে যে আপনাদের মতো ইয়াং বয়সের ছেলে থাকতে পৃথিবীতে কেন একজন বয়স্ক মানুষকে বিয়ে করবে। কেন তারা কি করতে পারে না? তাদের কি না আছে? তাদের টাকা আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। তো তাদের বিয়ে করলে সমস্যা কি? আপনাদের কথা হচ্ছে যে ইয়াং বয়সের ছেলে এত থাকতে কেন বয়স্ক মানুষকে বিয়ে করতে হয়। আপনি হন না বয়স্ক মানুষের মতো করে। আপনি যদি বয়স্ক মানুষের মতো করে হতে পারেন, তাহলে আপনার কাছেও সবাই বিয়ে বসবে, আপনার কাছেও বিয়ে বসতে চাবে। একটা কথাই যে আমি একজন বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছি, আমি তার কাছে সঠিক ভালোবাসা পাচ্ছি, সেই জন্য আমি তার কাছে বিয়ে বসছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মেয়ে মানুষ, আমরা যে জায়গা ফুলের মতো যত্ন পাবো আমরা সেই জায়গায় থেকে যাব। আমরা মেয়ে মানুষ। তো আমি একজন বয়স্ক মানুষের কাছে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেও আমাকে ভালো রাখে, আমিও ওনাকে ভালো রাখি। সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করে। সে জানে যে উনি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই, আমি জানি যে উনি ছাড়া আমার আর পৃথিবীতে আর কেউ নেই। যেহেতু একজন আরেকজনকে জেনে শুনে বুঝে আমরা বিয়ে করছি, তো আমরা একজন আরেকজনের পাশে থাকবো সারাটা জীবন, সেই পরিকল্পনা করে আমরা তাকে বিয়ে করছি। কেউ বলুক টাকার জন্য করছি, আর কেউ বলুক বয়স্ক মানুষ দেখে বিয়ে করছি, যে যাই কিছু বলুক না কেন, কিন্তু আমরা দুজনের কাছে সঠিক ভালোবাসা পাচ্ছি, সঠিক মর্যাদা পাচ্ছি, সেই জন্য আমরা দুজনকে বিয়ে করছি। তো যারা বলেন না যে বয়স্ক মানুষকে কি পারে কি পারে না, আইসা দেখেন, আইসেন বয়স্ক মানুষের কাছে, তাহলে বুঝতে পারছেন যে তারা পারে কি পারে না। আপনারাও করেন, আপনারা টাকার জন্যই করেন বা যেমনিই করেন, আমি তো পারছি, আমার যোগ্যতা আছে, সেই জন্য আমি 60 বছরের বুড়াকে বিয়ে করতে পারছি। আপনারা তো তাও পারেন না, আপনাদের এত জ্বলে কেন? আর আমার হাজব্যান্ড সে খুবই ভালো মানুষ, কারণ সে আমাকে পেয়েছে, আলহামদুলিল্লাহ, সেও খুশি আমাকে পেয়েছে, আমি অনেক খুশি যে আমি তাকে পেয়েছি। আমরা দুজনের দিকে ভালো আছি। আমি 60 বছরের বুড়াকে বিয়ে করি বা 70 বছরের বুড়াকে বিয়ে করি না কেন, কিন্তু সে আমার সব কিছু দিতে পারলেই হচ্ছে। সে যদি আমাকে সব কিছু দিতে পারে, যে আমার তার কাছে বিয়ে বসতে সমস্যা কি? অবশ্যই আমরা তার কাছে বিয়ে বসবো। আমার মতো যারা মেয়েরা আছেন, আমি সেই মেয়েদেরকে বলছি, সঠিক ভালোবাসা যদি পেতে চান, তাহলে একজন বয়স্ক মানুষকে জীবনে বেছে নেন। একজন বয়স্ক মানুষকে যদি জীবনে বেছে নেন, তাহলে তাদের কাছে আপনি ভরপুর ভালোবাসা পাবেন, টাকা পয়সা পাবেন, সব কিছু পাবেন, আপনার জীবনে কোনো কিছু লাগবে না। ইয়াং বয়সে একটা ছেলেকে বিয়ে করে আপনি তার মানসিক টর্চার, শারীরিক টর্চার, পরিবারের টর্চার, এগুলা কেন সহ্য করবেন? এগুলা থেকে দূরে থাকবেন। জীবনে ভালো কিছু করতে হলে, জীবনে ভালো কিছু পেতে হলে একজন বয়স্ক মানুষকে আপনাদের জীবনে বেছে নেবেন। এটা হচ্ছে আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত। তো আমার মতো যারা বয়স্ক মানুষকে বিয়ে করছেন, তারাই বুঝতে পারছেন যে তারা ভালো আছেন কিনা। অবশ্যই তারা ভালো আছেন, যেহেতু আমি একজন বয়স্ক মানুষকে বিয়ে করে ভালো আছি,
আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একসাথে সারাটা জীবন কাটাতে পারি। আল্লাহ হাফেজ।